পেপার CC14 2024 সাল অর্থাৎ এবছরের জন্য 10 নম্বরের যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলি আজ আলোচনা করব। তো আমি আজকের ভিডিওর মাধ্যমে মোট 6টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব, সেগুলি তোমরা দেখে নাও। এই 6টি প্রশ্ন কিন্তু তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন দেখো, এই যে প্রশ্নটি দেখো, তুমি কি মনে করো মার্শাল প্ল্যান এবং ট্রুম্যান নীতি ঠান্ডা লড়াইয়ের পরিবেশকে অবশ্যম্ভাবী করে তুলেছিল? অথবা ঠান্ডা লড়াইয়ের সূচনা পর্বে ট্রুম্যান নীতি কী ভূমিকা পালন করেছিল? এই প্রসঙ্গে তোমাদের বলি, তোমাদের বিগত 3 বছরের পরীক্ষা হয়েছে 21, 22 এবং 23। তো 3 বছরে কিন্তু এই ঠান্ডা লড়াই সম্পর্কে একটি প্রশ্ন থাকছে। তো এবছরে আমি মনে করছি এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তাই দেখো, আমি প্রশ্নের মধ্যে এটা 1 নম্বরে রেখেছি। তোমরা এই প্রশ্নটি অবশ্যই করে করো। আমি মনে করি এই প্রশ্নটি করলে তোমরা অবশ্যই প্রশ্নটি কমন পেয়ে যাবে। বিশেষ করে এই ট্রুম্যান নীতির ভূমিকা কী ছিল, অথবা মার্শাল প্ল্যান এবং ট্রুম্যান নীতি একসঙ্গেই ঠান্ডা লড়াইয়ের পরিবেশকে কীভাবে অবশ্যম্ভাবী করে তুলেছিল। তো এই প্রশ্নটি আমি 1 নম্বর হিসাবে রাখছি। দেখে নেব 2 নম্বর প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো 2 নম্বরের জন্য আমি রেখেছি এই প্রশ্নটিকে। দেখো, 1950 ও 1960-এর দশকে চীন সোভিয়েত দ্বন্দ্বের প্রধান কারণগুলি আলোচনা করো। তো এই প্রশ্নটি তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি। তাই দেখো, এটিকে আমি 2 নম্বরে রেখেছি। দেখে নেব 3 নম্বর কোশ্চেন। দেখো 3 নম্বর প্রশ্নের জন্য রেখেছি, দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে 1956 খ্রিস্টাব্দ পর্যন্ত ভিয়েতনাম সংকটের অগ্রগতি বর্ণনা করো, অথবা ভিয়েতনাম যুদ্ধে মার্কিনী হস্তক্ষেপের প্রভাব কী ছিল? তো এই প্রশ্নটি আমি 3 নম্বরে রেখেছি মোট 6টা প্রশ্নের মধ্যে। 3 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার দেখে নেব 4 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্নটি। দেখো 4 নম্বর প্রশ্ন হিসাবে আমি যেটি রেখেছি 6টার মধ্যে, দেখো, 1960-এর দশকে অশ্বেতাঙ্গ আমেরিকানদের নাগরিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের কাহিনীর বর্ণনা করো। তো এই প্রশ্নটি আমি 6টা প্রশ্নের মধ্যে 4 নম্বর প্রশ্ন রেখেছি। এবং 5 নম্বর প্রশ্ন দেখে নাও, গ্লাসনস্ত এবং পেরেস্ত্রয়িকা কী, এর ফল কী হয়েছিল, অথবা সোভিয়েত ইউনিয়নের পতনের কারণগুলি আলোচনা করো। এই প্রসঙ্গে বলি, তোমাদের দেখো এই পেপারের পুরো সিলেবাস ভিত্তিক আমি যে সাজেশনটা দিয়েছি সেই প্রশ্নগুলি করলে তোমরা কিন্তু 100-এ 100% কমন পেয়ে যাবে। তা সত্ত্বেও বলছি, সেই প্রশ্নগুলির থেকে এই প্রশ্নগুলি, মানে সেই প্রশ্ন তো রয়েছে, এগুলি সেই প্রশ্নের মধ্যে থেকে অত্যাধিক গুরুত্বপূর্ণ। তাই আমি মোট 6টি প্রশ্ন রাখছি অত্যাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে। তো 6 নম্বর প্রশ্নটা দেখে নেব আমরা। তো 6 নম্বর প্রশ্ন হিসাবে যে প্রশ্নটা আমি রেখেছি সেটা দেখে নাও, দ্বিতীয় যুদ্ধ উত্তরকালে পূর্ব ইউরোপে সোভিয়েতকরণ প্রক্রিয়া কীভাবে হয়েছিল এবং বিশ্ব রাজনীতিতে এর প্রভাব কী পড়েছিল বা কী প্রভাব ফেলেছিল? তো এই 6টি প্রশ্ন, অর্থাৎ সোভিয়েতকরণ প্রক্রিয়া 1 নম্বর প্রশ্ন, আমেরিকান নাগরিক অশ্বেতাঙ্গ আমেরিকান নাগরিকদের অধিকার 2, চীন সোভিয়েত দ্বন্দ্ব 3, সোভিয়েত ইউনিয়নের পতনের কারণ 4, ভিয়েতনামের যুদ্ধে মার্কিন হস্তক্ষেপ 5 এবং ঠান্ডা লড়াই 6। এই 6টি প্রশ্ন তোমরা কিন্তু অবশ্যই করে করো। পারলে আরও যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো অবশ্যই করো। আশা করি তোমরা করে নিয়েছো। তা সত্ত্বেও তোমাদের বলছি যে সেই প্রশ্নগুলির মধ্যে থেকে এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। সবগুলি গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করছি। তোমরা এই 6টি প্রশ্ন কিন্তু অবশ্যই করো। আশা করি তোমরা তোমাদের ফাইনাল পরীক্ষায় অনেকটাই হেল্প পাবে। তো এই গেল 10 নম্বরের জন্য এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি, যেটা কিনা আমি লাস্ট মিনিট সাজেশন হিসেবে তোমাদের দিচ্ছি। এবার দেখে নেব 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। দেখো 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছি আমি, দেখো প্রথম প্রশ্ন হচ্ছে মার্শাল পরিকল্পনা। যেহেতু তোমরা এই প্রশ্নটি 10 নম্বরের জন্য করছো, তাই এখানে আর 5 নম্বরের জন্য আলাদাভাবে করতে হবে না। তোমরা ওই প্রশ্নটি এমনভাবে করো যাতে 5 নম্বর প্রশ্ন পড়লে সেটা তোমরা কভার করতে পারো। সেক্ষেত্রে এই প্রশ্নটা আমি বাদ রাখছি, কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন দেখো, বা প্রথম প্রশ্ন ধরতে পারো যেহেতু এটা বড় প্রশ্নের মধ্যে পড়ছে, হাঙ্গেরি সংকট। এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটিকে দেখো আমি প্রশ্ন 1 হিসেবে রেখেছি বা 1 নম্বর প্রশ্ন রেখেছি। দ্বিতীয় প্রশ্ন দেখো, দাঁতাত বলতে কী বোঝো? এটিকে আমি দ্বিতীয় প্রশ্ন রেখেছি। দেখে নেব 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন দেখো, স্বাধীন ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা কীভাবে হয়েছিল? এটি আমি 3 নম্বর প্রশ্ন রেখেছি। দেখো তোমাদের তো 4টি প্রশ্নের উত্তর করতে হয়, সেক্ষেত্রে আমি তোমাদের মোট 6টি প্রশ্ন রাখছি এখানেও। 6টি থেকে আশা করি তোমরা অনেক কটা কোশ্চেন কমন পেয়ে যাবে। তবে যে কটা মোট দিয়েছি আমি ফুল সিলেবাস ভিত্তিক যেটা সাজেশান, সেটা তোমরা অবশ্যই করো। আর সেখান থেকে এগুলো একটু বেশি করে
গুরুত্ব সহকারে করো। এগুলো আমার মনে হয়েছে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবছরের জন্য। 4 নম্বর প্রশ্ন হিসেবে রেখেছি দেখো, কিউবা সংকট। কিউবা সংকটের তাৎপর্য ব্যাখ্যা করো। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন দেখো, কেনিয়ার মাও আন্দোলন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং 6 নম্বর প্রশ্ন দেখো, বর্ণ বৈষম্য সম্পর্কে টিকা লেখো। তাহলে এই যে 6টি প্রশ্ন দিলাম তোমাদের, এই 6টি প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই করো। 6টি প্রশ্ন আরেকবার দেখে নাও। কিউবা সংকট 1, কেনিয়ার মাও আন্দোলন 2, বর্ণ বৈষম্য সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো 3, স্বাধীন ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা 4, দাঁতাতে বলতে কী বোঝো 5, এবং হাঙ্গেরি সংকট 6। 7 হিসাবে মার্শাল পরিকল্পনা থাকছে, কিন্তু এটি তো বড় প্রশ্নের সঙ্গে থাকছে। তো আশা করছি এই যে প্রশ্নগুলি তোমাদের দিলাম, তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই করে করো 10 এবং 5। আশা করি তোমরা অনেকটাই ভালো ফল পাবে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, পারলে একটি লাইক করো। আর সঙ্গে বলি, তোমাদের আরও যে 3টি পেপার রয়েছে ডিএসসি পেপার সহ, সবগুলির লাস্ট মিনিট সাজেশন অলরেডি আমি আপলোড করে দিয়েছি, তোমরা সেগুলো দেখে নিতে পারো।